দুইটি কান দিয়েছেন, দুইটি নাক দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছেন, আমাদের হার্টের ভিতরে ভাল্ব দিয়েছেন, দুইটি কিডনি দিয়েছেন, আমরা যেন ভালোভাবে চলতে পারি। কিন্তু এগুলিকে আমাদের নিয়ামত মনে হয় না। সুস্থ সবল 360টি জোড়া বিশিষ্ট একটি দেহ দিয়েছেন। এই 360টি জোড়াওয়ালা একটি দেহ নিয়ে আমরা সুস্থ সবল অবস্থায় জমিনে চলাফেরা করতেছি। এটা তো আমাদেরকে আমাদের অন্তরের ভিতরে কখনোই আসে না, এটা আমার জন্য যে নিয়ামত। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, এই হাত যে আপনার নিয়ামত, আপনি ততক্ষণ পর্যন্ত এটা শুকরিয়া আদায় করবেন না যতক্ষণ এই হাত নিয়ে আপনি বিপদে না পড়বেন। এই হাত যে কত বড় নিয়ামত এটা ওই ব্যক্তি বুঝতে পারে, তার কাছে হাতের মূল্য আছে যার একটি হাত নেই। দুইটি পা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করলে পাইবেন, ও ভাই এই পার কত মূল্য। দুইটি কান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই দুইটি কানের যে কত দাম, কত মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে রেখেছেন, আপনি বুঝবেন না। যে ব্যক্তি কান আছে কিন্তু শুনতে পায় না, তার কাছে আপনি জিজ্ঞাসা করুন এই কানের কত মূল্য। দুইটি চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুইটি চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখছি, তাই পড়ছি, তাই সব কিছু করছি, কিন্তু চোখের মূল্য তো আমার কাছে নাই, কারণ এটা টাকা দিয়ে কিনতে হয় নাই। এই দুইটি চোখের কত মূল্য। ধারা বাজার যাইয়া নয় হালুয়াঘাট যাইয়া বাজারের দিন যখন আপনার সামনে এসে বলবে, ভাই আমার দুইটি চক্ষু নাই, আপনি আমাকে কিছু দান করেন, আমি দুনিয়ার কোনো কিছুই দেখতে পাই না। ভাই আপনি আপনার সন্তানের চক্ষু দেখতে পাচ্ছেন, আপনি আমার মা বাবার চক্ষু দেখতে পাচ্ছেন, আপনার মা বাবাকে দেখতে পাচ্ছেন, সন্তানকে দেখতে পাচ্ছেন, বিশাল সৌন্দর্য এই বিশাল পৃথিবীকে আপনি দেখতে পাচ্ছেন। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেছেন। ও ভাই আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। ওর কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ নিয়ামত, এই দুইটি চক্ষু যে নিয়ামত, এটা কেমন নিয়ামত। ওই যে ব্যক্তি দৃষ্টি চক্ষুহীন অবস্থায় বাজারে বাজারে ঘুরছে আর ভিক্ষা করছে, তার কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত লাখো লাখো নিয়ামত রাজি দ্বারা যে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, এগুলি আমাদের নিয়ামত মনে হয় না। আমাদের কাছে শুধু দুইটি জিনিস নিয়ামত মনে হয়, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি পাইলাম, এগুলি হচ্ছে আমাদের নিয়ামত। না না ভাই না, এই যে এখানে বুনিয়ারি কান্দা, এই যে এখানে গুণের একান্দা আপনার একটা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসাটা যে আপনাদের জন্য কত বড় নিয়ামত, এটা এখন বুঝে আসবে না। এখন বুঝে আসবে না কেন বললাম, কারণ এই মাদ্রাসাটি চালানোর জন্য আপনাদের কাছে দুইটি টাকা চাই। ভাই মাদ্রাসার শিক্ষকের বেতন বাকি পড়েছে, আপনি 2 দরা দান দিয়ে